এমন নরম তুলতুলে ব্রেড যদি তোমরা তৈরি করতে চাও তাহলে আমার সাথেই থাকো। ছোট্ট ভিডিও কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এখানে আমি ওটস আর চিড়ার তোমার ফ্লাওয়ারটা নিয়েছি, মানে ওটস আর চিড়া এটাকে না একদম মুচমুচে করে রোদে দিয়ে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি আটা, তোমরা চাইলে কিন্তু ময়দাও দিতে পারো। সামান্য একটু নুন দিয়েছি আর 2 চা চামচ দিয়েছি সাদা তেল। এবার উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করবে যেন একদম সফট না হয়ে যায়, একটু টাইট টাইট রাখবে। তো দেখো ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে এক পাশে আমি রেখে দেব। এক পাশে রেখে এখন আলুর পুরটা তৈরি করব। তো এখানে নিয়েছি আমি আলুটা না ওই যে একটা তেলের বাটিতে রেখেছি, সেই জন্য একটু তেল তেল হয়ে গেছে। তারপরে দিয়েছি এখানে আমি তোমার ভাজা শুকনো লঙ্কার গুঁড়া, ভাজা মশলা, জিরা, ধনে, শুকনো লঙ্কা, এগুলোকে শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়েছি। এবার ভালো করে মেখে নেব। তারপরে দিয়েছি একটু নুনটা স্বাদ অনুযায়ী কিন্তু চেক করে তারপরে দেবে, কারণ এই আলুর পুরটা যতটা টেস্ট হবে পরোটাটা কিন্তু খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। এবার রুটির যে ডোটা আমি তৈরি করে রেখেছি সেটাকে ভালো করে মেখে 3টা লেচি কেটে নিয়েছি। 3টা লেচি কেটে নেওয়ার পর এগুলোকে আমি বেলে নিচ্ছি। এটা প্রথমে গোল হওয়ার কোনোই দরকার নেই। তো এভাবে দেখো একটু বেলে নেওয়ার পর এখানে ওই যে আলুর যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়েছি আমি চিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দেবে, না হয় না। তারপরে এবার ভালো করে মুখটাকে বন্ধ করে দেব, চারপাশ আটকে বন্ধ করে দেওয়ার পরে এবার হাত দিয়ে না একটু চেপে চেপে দেবে, যাতে আলুর যে পুরটা দিয়েছি সারা জায়গায় যেন একদম ছড়িয়ে যায়, তাহলে বেলতে গেলে কিন্তু ফেটে যাবে না। তারপরে দেখো একদম আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। এবার একটু বড় করে গোল করে আমি বেলে নিয়েছি। আর তোমরা এর পুরুত্বটা দেখতেই পাচ্ছ কতটা ভারী করেছি। এবার শুকনো তাওয়ায় কিন্তু দিয়ে দেবে, প্রথমেই তেল দেবে না, দেওয়ার পরে দুপাশ একটু উল্টে পাল্টে দেবে। দেওয়ার পরে না আমি দেখো চামচ দিয়ে সামান্য একটু তেল দিয়েছি। এটা করতে না খুব একটা তেল লাগে না, তোমরা চাইলে কিন্তু তেল ছাড়াও খেতে পারো। ওই যে স্বাদের জন্য তেলটা দিয়ে আমি ওই পাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব। তেলটা তোমরা আবারও বলছি, যারা না খেতে চাও না দিতে পারো বা বাটারও দিতে পারো। তো আমি এখানে আর আজকে বাটার ব্যবহার করলাম না, সামান্য একটু তেল দিয়ে কিন্তু তৈরি করে নেব। কারণ কি এটা তৈরি করতে খুব একটা বেশি তেলও লাগে না। তো দেখো আমার এই দুখানা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আরেকটাও দিয়ে দিচ্ছি, আবার দিয়ে একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে তেল ছাড়া, তারপরে দুপাশ একটু ভেজে একটু তেল দিয়ে তারপরে ভেজে নেব। এগুলো একদম ফুলকো ফুলকো কিন্তু হয়ে উঠবে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই পদ্ধতিতে একবার তৈরি করে খেয়ে দেখো। আমি আজকেও রায়তার সাথে এটাকে পরিবেশন করব, কারণ এগুলো না একটু রায়তা দিয়ে খেতেই ভালো লাগে, বা যে কোনো চাটনি দিয়ে তোমরা খেয়ে দেখো, যেমন আচার দিয়ে ভীষণ সুস্বাদু হয় এগুলো খেতে। আর কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেও তোমরা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।